ধন সম্পদের সব দরজা খুলে যাবে, টাকার পাহাড় হবে, দুনিয়া আপনার কদমে থাকবে, চারিদিকে ইজ্জত সম্মান থাকবে, বেইজ্জতি অপমান লাঞ্ছনা আর কেহই করতে পারবে না। প্রভাব প্রতিপত্তি চারিদিকেই থাকবে। আল্লাহ পাকের রহমতে, তেনার ইচ্ছাতে আপনার জীবন বদলে যাবে। চিরতরে অভাব অনটনের কষ্ট দূর হয়ে যাবে। আপনি শুধু আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, তিনার মোহাব্বতে এই অসাধারণ সহজ দরুদ শরীফটি আপনি পাঠ করুন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, এই আমল, এই দরুদ শরীফ আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। অসাধারণ উপকারী এই দরুদ শরীফ। প্রিয় দর্শক, জীবনটা বেস্বাদ, একেবারে আপনি ভেঙে পড়েছেন। একদিকে আর্থিক কষ্ট, অন্যদিকে চরম বিপদ, অশান্তি, আর আপনার জীবনে এমন উপদ্রব, এমন কষ্ট যন্ত্রণা এসেই যায় যা আপনি সহ্য করতে আর পারছেন না। কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার সময় কাটছে, কিছুতেই নসিব খুলছে না, ভাগ্য খুলছে না, মন্দ তকদির রয়েই গেছে। এই মন্দ তকদির আপনাকে যেন একেবারে জেরবার করে দিয়েছে। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটির আমল আপনার জীবনকে বানিয়ে দেবে, জীবনকে বদলে দেবে, উন্নতির উচ্চ আসনে আসীন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, হাজত প্রয়োজন পূরণ হবে। এই দুনিয়ার কামিয়াবি, সফলতা, সুখ শান্তি আপনি সহজেই লাভ করবেন। মৃত্যুর পর জান্নাত নসিব হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হবে। গোটা দুনিয়ার মধ্যে আপনি বড় ভাগ্যবান হবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দরুদের আমল। প্রিয় দর্শক, কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়ে দরুদের আমল মানুষকে কতটা উপকৃত করে, মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, এই হাদিসটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এবং এই আমলটি না করে আপনি থাকতে পারবেন না। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাত অতিবাহিত হয়ে যায়, যখন সুবহ সাদিক হয়, সুবহ সাদিকের কিছুক্ষণ আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন উঠতেন আর বলতেন, হে লোক সকল, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাককে স্মরণ করো। এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়া, এই দুনিয়াকে আচানক একেবারে কম্পন সৃষ্টি করে দেওয়ার শক্তি এসে গেছে, মৃত্যু এসে গেছে তার ভয়াবহতা নিয়ে। প্রিয় দর্শক, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমনটা তিনি বলতেন, সকলেই জাগ্রত হতো আর আল্লাহ পাকের ভয়ে তাহাজ্জুদ আরম্ভ করে দিত। প্রিয় দর্শক, এরপরই উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওপর দরুদ পড়তে চাই, কেননা দরুদের উপকারিতা ফজিলত আমি জানতে পেরেছি। সুতরাং আমি চাই যে আমি ইবাদতে যে সময় ব্যয় করি, সেই সময়ের মধ্যে ১ ভাগ সময় আপনার ওপর দরুদ পড়ার জন্য আমি নির্ধারণ করতে চাই। বাকি
বাকি 3 ভাগ আমি নিজের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফ পড়া মানে নিজের জন্য দোয়া করা নয়। দরুদ শরীফ হচ্ছে কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠানো। এখানে নিজের জন্য কোনো দোয়া নেই। প্রিয় দর্শক, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 ভাগ সময় আমি আমার জন্য দোয়া করব, আর 1 ভাগ সময় আপনার প্রতি দরুদ পাঠ করব। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, খুবই ভালো, তোমার যেমন ইচ্ছা তেমনটাই করো, তবে আমার ওপর দরুদ পড়ার জন্য যদি সময়টা একটু বাড়াও, তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। এ কথা শুনে হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আধা সময় আপনার ওপর দরুদ পড়ার জন্য ব্যয় করব, বাকি আধা সময় আমার জন্য দোয়া করব। নবীজি এ কথা শুনে তিনি বললেন, হে উবাই ইবনে কাআব, খুবই ভালো, তবে সময় যদি দরুদ পড়ার জন্য আরো বৃদ্ধি করো, তো এটা তোমার জন্য আরো মঙ্গলজনক হবে। এ কথা শুনে হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগ সময় আপনার ওপর দরুদ পড়ার জন্য ব্যয় করব, আর 1 ভাগ সময় আমার জন্য দোয়া করার জন্য ব্যয় করব। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে উবাই ইবনে কাআব, তোমার যেমন মন চাই করো, তবে সময়টা যদি দরুদ পড়ার জন্য আরেকটু বাড়াও, তো এটা তোমার জন্য আরো মঙ্গলজনক হবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, 1 ভাগ সময় শুধু নিজের জন্য দোয়া করব, বাকি 3 ভাগ সময় আপনার উপরে দরুদ পড়ব। এর পরেও নবীজি বলছেন, এই সময়টাও, যে সময়টা তুমি নিজের জন্য দোয়া করার জন্য রেখেছো, এই সময়টাতেও যদি তুমি আমার উপরে দরুদ পাঠ করো, তাহলে এটা তোমার জন্য আরো মঙ্গলজনক হবে। এ কথা শুনে উবাই ইবনে কাআব বললেন, তাহলে আমি সব সময়টাই আপনার জন্য দরুদ দরুদ পাঠ করার জন্য আমি ব্যয় করব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, যদি এমনটা হয়, এমনটা করো, তাহলে এই দরুদের আমল তোমাকে হার পেরেশানি, হার দুর্দশা, হার দুঃখ যন্ত্রণা, বিপদ আপদ মুসিবত, আর্থিক কষ্ট হতে তোমাকে হেফাজত করবে। এই দরুদের আমল তোমার জিন্দেগির সুখ শান্তির জন্য, কামিয়াবির জন্য এবং সব কিছু হতে একেবারে মালামাল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, এই দরুদের আমল তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেবে আল্লাহ পাকের রহমতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দরুদের আমল এতটাই উপকারী আমার আপনার জন্য, আপনি দরুদ শরীফ পড়বেন, ওদিকে আল্লাহ পাক আপনার জীবনকে বদলে দেবেন, সব দিক হতে আপনাকে মালামাল করবেন, কোনো কিছুর অভাব আপনার জীবনে থাকবে না, সবার ওপরে থাকবেন, সবার সেরা হয়ে থাকবেন, সব দিক হতে 1 নম্বরে আপনি যাবেন। আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনাকে এতটা দয়া করে দেবেন, এতটা সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পড়বেন, উত্তম হচ্ছে অজু অবস্থায় এই আমলটি করা। প্রিয় দর্শক, কষ্ট করে আপনি অজু করে নেবেন, অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর একটি জায়গায় বসবেন, বসার পর দরুদের পূর্বে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর নবীর প্রতি প্রেম ভালোবাসা উজাড় করে দিয়ে এই দরুদ শরীফটি ৪১ বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন দয়া রহমত নাজিল করবেন, মালামাল হয়ে যাবেন। দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি বিআদাদি কুল্লি মা'লুমিল লাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি বিআদাদি কুল্লি মা'লুমিল লাক। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি বিআদাদি কুল্লি মা'লুমিল লাক। অসাধারণ দরুদ। এই দরুদের আমলটা আপনি করুন, ইনশাআল্লাহ। আশা রাখুন, আস্থা রাখুন, তাওয়াক্কুল রাখুন, আল্লাহ পাক আপনার জীবনকে বদলে দেবেন, জীবনকে সুন্দর থেকে অতি সুন্দর বানিয়ে দেবেন। সব সমস্যার সমাধান মিলবে, সব বিপদ মুসিবত কাটবে। আল্লাহ পাক সব দিক হতে, রুজি রোজগার থেকে শুরু করে সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমাদেরকে কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।